আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম প্রতিদিন মতো নতুন একটা ব্লগ ভিডিও আপনাদের মাঝে শেয়ার করার জন্য। তো আমি এখানে গরুর মাংসের পাতলা ঝোল রান্না করব আর কিছু বিরিয়ানি রান্না করব, সেজন্য এখানে মাংস ভিজিয়ে রেখেছি। তো মাংসটা আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে একটা কড়াই নিয়ে নিয়েছি, আর এটুকু মাংস আমি বিরিয়ানি রান্না করব সেজন্য রেখে দিয়েছি। তো এরপরে আমি একে একে সব মশলা অ্যাড করব। তো প্রথমেই আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ আর কাঁচামরিচের ফালি। এখানে আমি সব মশলা একবারে কেটে বেটে সব কিছু নিয়েছি, যাতে আমার রান্না করা সহজ হয়ে যায়। তো আমি দিয়ে দিচ্ছি প্রথমে পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি, আসলে মাঝে মাঝে গরুর মাংস পাতলা ঝোল খেতে ভালো লাগে, সবসময় তো ভুনা খাওয়াই হয়, তো ভাবলাম যে আজকে একটু ঝোল করেই খাই, পাতলা ঝোল। তো এখানে আমি আদা রসুন বাটা জিরা বাটাও দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। আমি সবসময় মাংস হাতে মেখে রান্না করি, হাতে মেখে রান্না করলে আসলে এর টেস্টটা আসলে অন্যরকম হয়। তো এখানে আমি দিয়ে দিচ্ছি লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, আর এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। মাংস অবশ্যই একটু ঝাল ঝাল হলেই ভালো লাগে। তো এখানে আমি বেশি করে মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, যেহেতু একটু ঝাল হলেই তরকারিটা বেশি টেস্ট হয়, আর আমরা একটু ঝাল খেতে পছন্দ করি সেজন্য। আর এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা, আর দিয়ে দেবো পরিমাণ মতো তেল। এবার এটা হাতে মেখে ভালো চুলায় উঠিয়ে দেব। আর আমি যেহেতু এখানে একটা ভাজনা বাটা ইউজ করব, তো সেজন্য এখানে আমি পেঁয়াজ জিরা আর গরম মশলা একসাথে ভেজে নিয়েছি, এটা রান্নার পরে অ্যাড করব। তো আমি তরকারি চুলার উপরে তুলে দিয়েছি। আসলে মাখিয়ে রান্না করলে কাজটা অনেক সহজ হয়ে যায়, শুধু মাখিয়ে চুলার উপর তুলে দিলেই হয়ে যায়। আসলে এটা একটা ঝামেলাবিহীন রান্নার মতোই বলতে পারেন। তো এবার এটা ভালোভাবে ঢেকে দিয়ে আমি কষিয়ে নেব। এর ভিতর থেকে অনেকখানি পানি বের হবে, এটা দিয়েই মোটামুটি একবার কষানো হয়ে যাবে। তো দেখুন আমার তরকারির মাঝখান থেকে অনেক পানি বের হয়েছে। তো আমি এটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। তো আমি এটা কষিয়ে নেব। আর এদিকে যে আমি বিরিয়ানি রান্না করার জন্য মাংস রেখে দিলাম, সেটা আমি ছোটো ছোটো টুকরা করেও কেটে নিয়েছি। বিরিয়ানিতে যেহেতু ছোটো টুকরা করে দেওয়া হয়। তো এখানে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম, আর দিয়ে দেবো এখানে আদা রসুন আর জিরা বাটা। এখানে দিয়ে দিচ্ছি লবণ। আসলে আমি বিরিয়ানি মশলা সবসময় কষিয়ে রান্না করি, তো আজকে ভাবলাম একটু হাতে মেখে এরকম করে রান্না করে দেখি এটা টেস্ট কেমন হয়। তো এখানে আমি দিয়ে দিচ্ছি অর্ধেক পরিমাণ বিরিয়ানি প্যাকেট, যেহেতু আমি চাউল হাফ কেজি রান্না করব, তো সেজন্য আমি এখানে অর্ধেক বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি দুধ। আজকে সব সহজ পদ্ধতিতে রান্না করব, সেজন্য এটাও আমি হাতে মেখে রান্না করব। আর এখানে দিয়ে দিচ্ছি তেল, আর দিয়ে দিচ্ছি টমেটো সস। আজকে আর এখানে আমি বাদাম বাটা ব্যবহার করলাম না। এটা মাখিয়ে আমি রেখে দেবো কিছুক্ষণের জন্য। আর এদিকে আমার মাংস কষানো শেষ, আমি কিন্তু অফ ক্যামেরায় আলু দিয়ে এটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। তরকারি আমার কষানো শেষ, এবার ঝোল দিয়ে এটা আমি ভাজা বাটা দিয়ে এটা নামিয়ে নেব।
এগুলো ধোয়ার কারণে তেমন ভালোভাবে দেখা যাচ্ছে না, এত ধোয়া ওঠে রান্না করার সময়। তো দেখুন আমি ভাজনা বাটা দিয়ে তরকারিটা নামিয়ে নিয়েছি। আর ওইদিকে আমি বিরিয়ানি যে মাখিয়ে রাখলাম মাংসটা সেটা উঠাই দিয়েছি। আজকে আমি বিরিয়ানিতে কোনো আলু ব্যবহার করব না, শুধু মাংস দিয়ে রান্না করব। এবার ঢাকনা দিয়ে ঢেকে এটা কিছুক্ষণ কষিয়ে নেব। তো দেখুন মাংস থেকে অনেকখানি পানি ছেড়ে দিয়েছে। আরেকটি কথা, আপনারা যদি আমার চ্যানেলে প্রথম এসে থাকেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো নেড়ে চেড়ে আমি পানি দিয়ে এটা ভালোভাবে কষিয়ে তো নামিয়ে নিয়েছি। আর এদিকে আমি পোলার চাউলও ধুয়ে নিয়েছি। তেল দিয়ে পেঁয়াজ দিয়ে পোলার চাউলটা ভেজে এখানে আমি রাইস কুকারের পরিমাণ মতো পানি দিয়েছিলাম। পানি দিয়ে চালটা ভাজা হয়ে গেলে আমি পানির ভিতর দিয়ে দিয়েছি। পানি যখন একটু শুকিয়ে গেছে তখন আমি এর ভিতরে বিরিয়ানি মশলাটা দিয়ে দিয়েছি। মানে মাংস যে কষিয়ে রেখেছিলাম সেটার ফ্লেভারের জন্য কিছুটা কাঁচামরিচ ব্যবহার করতেছি। বা ঢাকনা দিয়ে দমে রেখে দেবো প্রায় 20 থেকে 25 মিনিটের মতো। এই তো দেখুন আমার বিরিয়ানিটা কতটা ঝরঝরে হয়েছে, আসলে খেতে অনেক মজা হয়েছিল। তো যাই হোক আমরা খাওয়া দাওয়া শেষ করে একটু ছাদে গিয়েছিলাম। ছাদে দেখি যে এখানে পুঁইশাক গাছ ভালোই হয়েছে, আর এখানে একটা বড়ই গাছও ছিল আর কিছু অ্যালোভেরা গাছ। আসলে ছাদে গিয়েছিলাম একটা কারণে, সব সময় যাওয়া হয় না। তো এখানে আমি জিরা, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া এগুলো যেহেতু অনেকগুলো করে ভাঙানো হয়েছে তাই ভাবলাম যে রোদে দিলে ওইগুলো অনেক দিন ভালো থাকবে, সেজন্য রোদে দিয়েছিলাম। তো যাই হোক সকালে আমি এখানে অনেকগুলো রুটি বানিয়েছি, যেহেতু সকালে ইঞ্জিনিয়ার সাহেব খেয়ে দিয়ে অফিসে যাবে। তো এখন রুটিগুলো ভেজে নিচ্ছি, আর কোনো সবজি করছি না, কারণ যেহেতু কালকের রান্না গরুর মাংস ছিল সেটা দিয়েই রুটি খেয়ে যাবে। আসলে রাত্রে যদি মাংসের তরকারি থাকে তাহলে একটু সুবিধাই হয়, রুটিতে খেয়ে যেতে পারে। তো এই তো উনি সাহেব খেয়ে দিয়ে চলে যাবে। তো আজকে ভিডিওতে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।